আসসালামু আলাইকুম। আলোচনা করছি প্রশ্ন এবং উত্তর পর্ব। এ পর্বে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে থাকবে মডাল মডাল অক্সিলিয়ারিস। ইতিপূর্বে শ্যাল উইলের ব্যবহার দেখিয়েছি, সেটিও মডাল অক্সিলারিস এবং ফিউচার ইনডেফিনিট ব্যবহার করা হয়। এরপরে ক্যান, কোড, মে, মাইট, শুড, উড, মাস্ট, অট এই যে ক্রিয়ার রীতিনীতি বোঝায় এই মডেল নিয়ে আলোচনা করব। তো স্পিকিং ইংলিশে এ পর্বে প্রশ্ন উত্তর তৈরিতে থাকছে মডাল অক্সিলারিসের ব্যবহার। ওকে, আমরা ডাব্লিউএইচ প্রশ্ন তৈরি করব ইতিপূর্বে যেভাবে দেখিয়েছি, ডু ডাস দিয়ে, ডিড দিয়ে, শ্যাল উইল দিয়ে, ঠিক তেমনই আমরা ডাব্লিউএইচ শুরুতে লিখে তারপরে আমরা মডালগুলো লিখব। ক্যান, কোড যেটি প্রযোজ্য সেটি, তারপরে আমাদের সাবজেক্ট আসবে, তারপরে V1, তারপরে এক্সটেনশন। বলে রাখি এই মডাল অক্সিলারিগুলো ক্রিয়ার রীতিনীতি বোঝায়। যেমন ক্যান মানে হলো পারা। ক্যান বলতে আমরা, যেমন আমি যদি থাকি বা আমরা থাকি তার মানে পারি। কোড পারতাম, পারতে, ঠিক আছে। মে হয়তো কোনো কাজ করতে পারা, যেটা সম্ভাবনা। আর মাইট হলো অতীতে সম্ভাবনা, হয়তো অতীতে কোনো কাজ করতে পারত। শুড কোনো কাজ করা উচিত। উড কোনো কাজ করত। আর মাস্ট অবশ্যই কোনো কাজ করতে হবে। তো আমরা এই পর্বে উত্তরের স্ট্রাকচারটা যদি দেখি, তাহলে সাবজেক্ট যাই হোক না কেন, যেটাই হোক না কেন, এখন উত্তরের স্ট্রাকচার বা গঠন শৈলীটা দেখানোর চেষ্টা করছি। সাবজেক্ট যাই হোক না কেন, যে মডেল দিয়ে প্রশ্ন করা হবে সেই মডেলটা অবশ্যই সাবজেক্টের পরে বসবে, V1 হবে, তারপরে আমাদের উত্তরের প্রক্রিয়াটা শুরু করতে হবে। যেমন হুম, এর পর্বে আমরা উত্তরের প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করছি। তো সাবজেক্ট যাই হোক না কেন, যে মডেল আমাদের প্রশ্নে থাকবে, উত্তরটা সেই মডেলটা থাকবে। ওকে, যেমন আমরা দেখতে পাচ্ছি গঠনটা, যে সাবজেক্ট যাই হোক না কেন, এই যে মডাল যেটি থাকবে প্রশ্নে সেটি ব্যবহার করতে হবে, ভার্ব, তারপর উত্তরের প্রক্রিয়া। যেমন একটি প্রশ্ন, হুম শুড ইউ লাইক, কাকে তুমি কাকে তুমি পছন্দ করা উচিত, অর্থাৎ তোমার কাকে পছন্দ করা উচিত, কাকে তোমার পছন্দ করা উচিত। তো আই শুড লাইক জ্যোতি। শুড, এই যে শুড আছে, সাবজেক্টের পর শুড বসলো, উচিত। হুম মে ইউ ট্রাস্ট, হয়তো তুমি কাকে বিশ্বাস করবে, হয়তো তুমি কাকে বিশ্বাস সেটা করবে হবে, বা কাকে তোমার বিশ্বাস করার সম্ভাবনা রয়েছে, তো হবে হলো হি মে ট্রাস্ট নবডি, সে হয়তো কাউকে বিশ্বাস করবে না। এরপরে ওয়েন মাস্ট ইউ গো টু স্কুল, তোমাকে কখন অবশ্যই স্কুলে যেতে হবে, অর্থাৎ মাস্ট হলো অবশ্যই করতে হবে। তো আই মাস্ট গো টু স্কুল অ্যাট 9 o'clock, 9 a.m. হাউ কুড শি সাকসিড, তিনি কিভাবে সফল হতে পারলেন। এই যে কুড আছে, সাবজেক্টের পরে কুড আসবে। শি কুড সাকসিড বাই ওয়ার্কিং হার্ড। তো এভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারি, উত্তর করতে পারি, প্রশ্ন করতে পারি। বলে রাখি যত যত ডাব্লিউএস প্রয়োগ করতে পারবো, তৈরি করতে পারবো, তত আমাদের কনভারসেশনটা বেশি দূর এগোবে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি।